আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমরা বেসিক ইলেকট্রিক্যাল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা আপনাদের জন্য ইলেকট্রিক্যাল টেকনোলজির বিভিন্ন ভিডিও করে থাকি। আপনারা যদি আমাদের ভিডিওগুলো দেখে একটু উপকৃত হন তাহলে আমরা আমাদের কষ্টটা সার্থক। কথা না বাড়িয়ে চলে যাই ভিডিওর মূল পর্বে। আজকে আমরা আলোচনা করব মেগার নিয়ে। মেগার হচ্ছে ইনসুলেশন টেস্টার। এটা দিয়ে বিভিন্ন মোটর ও কেবলের রেজিস্ট্যান্স মেজারমেন্ট করা হয়। কেবলটা ভালো আছে কি না, মোটরটা ভালো আছে কি না, এই জিনিসগুলো এটা দিয়ে মেজারমেন্ট করে বোঝা যায় যে আসলে আমার মোটর চলেন আমরা এটা খুলে আনবক্সিং করে আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে ভিক্টরের BC6B ইনসুলেশন টেস্টার। হ্যাঁ, এখানে এই মেগারটার সাথে আমরা পেলাম যে আমাদের হচ্ছে মেগারটা হচ্ছে এটা হচ্ছে আমাদের মেগারটা, এটা হচ্ছে আমাদের মেগার। সাথে এই মেগারের সাথে আছে আমাদের কিছু লিড। এটা হচ্ছে মেগারের বেল্ট। হ্যাঁ, এই মেগারে এই মেগারটা আমরা এবার ওপেন করব। হ্যাঁ, ওপেন করে আমরা এই মেগারটা দেখতে এরকম। তো আমি মেগারটা এখানে রাখলাম। মেগারটা আমরা এখানে হচ্ছে দুইটা কেবল আছে। একটা হচ্ছে রেড কেবল, একটা হচ্ছে ব্ল্যাক কেবল। ব্ল্যাক কেবলটা আমরা ই ফুটে কানেক্ট করব। হ্যাঁ, তারপর হচ্ছে রেড কেবলটা আমরা এল ফুটে কানেক্ট করব। আমরা চাচ্ছি কিভাবে মেগার করতে পারে আজকে আপনারা আমাদের এই ভিডিও থেকে সম্পূর্ণভাবে শিখে নেবেন, যাতে আপনাদের ভবিষ্যতে মেগার করতে কোনো ধরনের প্রবলেম না হয় এবং কারো হেল্পের প্রয়োজন না হয়। আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন। এভাবে সেট করার পরে আমরা প্রথমে এখানে পাওয়ার অন বাটন আছে। হ্যাঁ, আমরা প্রথমে পাওয়ারটা অন করে নিব। পাওয়ারটা অন করে নিলে যে পাওয়ার অন হয়ে গেছে। হ্যাঁ, পাওয়ারটা অন হয়েছে। আমার মনে হয় মেগাটার সম্ভবত ব্যাটারি ভালো নেই, ব্যাটারি শেষ পর্যায়ে। যাই হোক, পাওয়ার অন করে নিব। অন করে নেওয়ার পরে 500 ভোল্ট দিব। তারপর হচ্ছে এটা দিয়ে আমরা ধরলে আমরা মোটরের বিভিন্ন লিডে ধরলে আমরা বুঝতে পারবো যে আমাদের মেগারটা ভালো আছে কি না। আমার এই মেগারটার সম্ভবত ব্যাটারি শেষ হয়ে গেছে। যাই হোক, মানে আমি আপনাদেরকে চেষ্টা করতেছি আজকে আপনি কিভাবে মেগারটা করবেন এটার সুন্দর একটা প্রসেস দেখানোর জন্য, যাতে ভবিষ্যতে আপনাদের কারো সহযোগিতা ছাড়াই আপনারা এই কাজগুলো নিজে করতে পারেন। তো সেক্ষেত্রে আমরা এভাবে কানেক্ট করার পরে আমরা এখানে পাওয়ার বাটন প্রেস করে পাওয়ারটা অন করব। তারপরে পাওয়ার অন করার পরে আমাদের রেঞ্জ আছে এখানে আর 250, 500 ভোল্ট, 1000 ভোল্ট, 750 ভোল্ট, এগুলো সব এসি। আর এই মেগারটা মূলত 1 কেবি মেগার। এই মেগারটা দিয়ে আপনি 415 ভোল্টেজের মোটর অ্যাপ্লায়েন্সগুলো টেস্ট করতে পারবেন, কেবল টেস্ট করতে পারবেন। বিভিন্ন ফ্যানেল মেকিং করার পরে আপনি ফ্যানেলের সাথে কন্ডাক্টরের কোনো জায়গায় শর্ট আছে কি না, কোনো জায়গায় সামান্য লেগে আছে কি না, এটা আপনি দুইভাবে জানতে পারবেন। একটা হচ্ছে মাল্টিমিটার আর একটা হচ্ছে ইনসুলেশন টেস্টার। তবে বেসিক্যালি মেগার দিয়ে মূলত মেগার করা হয়। এটা মেগার নাম বলা হওয়ার কারণ হচ্ছে এটার ভ্যালুগুলা মেগা ওমসে আসে, যার কারণে এটাকে মেগার নামে সবাই ডাকে। তো আমরা প্রথমে এটা অন করে আমাদের এই যে ফেস টু টেস্ট পাওয়ার অন করব। এখানে র্যান সিলেক্ট করব 500, যদি আমাদের এলটি মোটর হয় 500 সিলেক্ট করে আমরা এখানে এই নবটাকে ঘুরিয়ে লক করে দেব। এই যে এটা লক হয়ে গেছে। হ্যাঁ, লক করে দিয়ে আমরা প্রথমে মোটরের শর্ট লিডগুলা আমরা খুলে নিব। শর্ট লিডগুলো খুলে মোটরের 6টা টার্মিনাল থাকবে। যদি 3টা টার্মিনাল থাকে, কিছু মোটরের ক্ষেত্রে 3টা টার্মিনাল থাকে, ভিতর থেকে শর্ট হয়ে স্টার কানেকশন হয়ে চলে আসে বাহিরে। যদি আপনার শর্ট করা থাকে, 3টা টার্মিনাল থাকে, সেক্ষেত্রে আমরা টার্মিনাল 1 মোটরের বডি অথবা আর্থিং পয়েন্ট ধরবো। যদি কোনো কারণে মোটর বডির সাথে রেজিস্ট্যান্স অনেক কম আসে বা শর্ট দেখায়, সেক্ষেত্রে আমরা মোটা কাজ করব। যদি 1200 1500 এরকম শু করে 1000-এর উপরেও দেখায়,
সেক্ষেত্রে আমরা মোটর মেনটেনেন্স করলে মোটরটা ওকে হয়ে যাবে এবং মোটর চলবে। কেবলের ক্ষেত্রে যত বেশি আসে তত ভালো। এটার একটা স্ট্যান্ডার্ড মান হচ্ছে ইনফিনিটি, মানে আমি এই মেগা দিয়েও টেস্ট করে ভ্যালুটা পাবো না, আমার আরও বেশি রেঞ্জের মেগার হবে প্রয়োজন হবে ওই ভ্যালু জিনিসটার ওই মোটরের অথবা কেবলের রেজিস্ট্যান্স মেজারমেন্ট করার ক্ষেত্রে। তো আমরা এভাবে আসলে একটা মোটরের ইনসুলেশন টেস্টিং করতে পারি। সেই ক্ষেত্রে যারা বোঝেন নাই আমি তাদের সহযোগিতায় আরও একবার বলে দিচ্ছি। আমরা মেগার করব বেসিক্যালি আমাদের মোটরের টার্মিনাল হচ্ছে W1 W1 U1 B1 W2 U2 B2। আমরা প্রথমে U1 প্লাস আর্থিং মোটর বডি, W1 প্লাস মোটর বডি, U1 প্লাস মোটর বডি, B1 প্লাস মোটর বডি। তারপরে আমরা করব U1 W1 U1 U1 প্লাস B1 B1 প্লাস W1। এই ক্ষেত্রে আমাদের মোটরের যে ভ্যালুগুলো আসবে এই ভ্যালুগুলো আমরা নোট ডাউন করব। আমরা তো নিশ্চয়ই কোনো না কোনো বসের আন্ডারে আসলে কাজ করি, সেই ক্ষেত্রে আমরা বসকে আমাদের ভ্যালুগুলো ফরওয়ার্ড করে দিব, বাকি ডিসিশন আমাদের বস দিবে আমরা কী কাজ করব। আসলে যারা ইলেকট্রিশিয়ান হিসাবে কেরিয়ার করতে চাচ্ছেন তারা মূলত কোনো না কোনো ইঞ্জিনিয়ার আন্ডারেই আপনার চাকরি করতে হবে। আর আপনি যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার টেকনোলজিতে পড়েন, ইলেকট্রিক্যাল টেকনোলজিতে পড়েন, 4 বছরের ডিপ্লোমা করেন, সেক্ষেত্রে আপনিও যখন আপনার কাজে যোগদান করবেন, চাকরিতে যাবেন পড়ালেখা শেষ করে, সেক্ষেত্রে আপনাকেও যে কোনো একজন বসের আন্ডারে চাকরি করতে হবে। তো এই ভ্যালুগুলা আপনি নোট ডাউন করে আপনার বসকে ফরওয়ার্ড করবেন। আজকের মতো এই পর্যন্ত। আমাদের এই ভিডিও থেকে যদি আপনি কোনো কিছু না বুঝতে পারেন, যদি আপনার কোনো গ্যাপ থাকে, তাহলে আপনি সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, আমরা পরবর্তীতে একটা ভিডিও করে সেটা সংশোধন করে দিব। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য, এতক্ষণ কষ্ট করে। পরবর্তীতে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।